বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা 11টার দিকে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুর হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে বরগুনা সদর উপজেলার 2 নং গৌরীচন্না ইউনিয়নের রোডপাড়া এলাকার নিজ বাড়ি থেকে আব্বাস হোসেন মন্টু মোল্লাকে গ্রেপ্তার করা হয়। তবে আব্বাস হোসেন মন্টু মোল্লাকে হঠাৎ পুলিশ গ্রেপ্তার করায় ক্ষোভ প্রকাশ করে অনতিবিলম্বে মুক্তির দাবি জানান সাধারণ মানুষ। আব্বাস হোসেন মন্টু মোল্লা শ্রমিক লীগ করে না কি লীগ করে সেটা জানি না, কিন্তু সে জনগণ নন্দিত, তার কোনো দোষ নাই। সে একটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ছিল, 27 লক্ষ টাকা দেনা হয়েছে। সে জন্মসূত্রে হাশেম মোল্লার ছেলে, ধনাঢ্য পরিবারের ছেলে, জমিদারের ছেলে, অথচ তার মতো একজন নিষ্পাপ লোক যে কোনো সময় কোনো দুর্নীতিতে জড়িত ছিল না, তাকে গ্রেপ্তার করাটা অন্তত সাধারণ মানুষের পক্ষ থেকে সাধারণ মানুষ এটা খুব সহজে মেনে নিতে পারছে না। তার মতো লোককে গ্রেপ্তার করা উচিত হয়নি। তার জীবদ্দশা দুর্নীতির কোনো ছোঁয়া তার গায়ে লাগে নাই, এবং এই আওয়ামী লীগের 15 বছর শাসন আমলি ও 1 কোটি টাকার উপর সে দেয় না। সে সাদাশীতে মানুষ, তার পারিবারিকভাবে চিনি। অপরাধী যে দলের হোক ধরুক, সেটা আমাদের আপত্তি নেই, কিন্তু এই অপরাধীর মধ্যে সে না। তার রাজনীতি জীবনে আমরা কোন তার খারাপ অপকর্ম আমাকে দৃষ্টিতে নাই, আমরা দেখি নাই কোনোদিন। তারে সে যথাসাধ্য মানুষের উপকারের জন্য চেষ্টা করে, আমাদের একটা ক্ষতি হোক এই চেষ্টা। এবং তার যে উপজেলা চেয়ারম্যান ছিল লাইফেও সে আমরা কোনদিন দেখিনি 10টা টাকা আত্মসাৎ করার। বরগুনাবাসী সবাই দুঃখিত এবং সে ব্যবহার হইল যথেষ্ট ভালো লোক। বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলু হাসান বলেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আব্বাস হোসেন মন্টু মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। রাষ্ট্রদ্রোহী মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।